আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি সমাধান করে দিতে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট বা ডিজিটাল ডিভাইস অংশটি থেকে তৃতীয় অধ্যায়ের। তো সেখানে একটা উদ্দীপক ছিল, দেখো 2n এবং একটা বক্স ছিল খুব সুন্দর, তারপর হচ্ছে n ছিল পাশে। তো ঘটনা হচ্ছে তুমি এটা আমার অবশ্য লেখা খুব সুন্দর না, এই কারণে লেখা সুন্দরের জন্য লেকচার শিটটা একটু কালেক্ট করে নাও। যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন লেকচার শিটটি কালেক্ট করে নিয়ে তারপর হচ্ছে অঙ্কটা একটু দেখো, তাহলে আরও সুবিধা হবে। কারণ লেকচার শিটের মধ্যে খুব সহজে সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে তুলে ধরা আছে পুরো বোর্ড প্রশ্ন A to Z সব কিছু। ওকে, তো ঘটনা হচ্ছে এখানে দেখো বলা আছে উদ্দীপকের n সমান 2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো। মানে এরকম একটা ডিভাইস তাও আবার বর্ণনা করতে হবে, এমনিই পারা যায় না, তার মধ্যে আবার বর্ণনা করো, এই করো সেই করো, নানান রকম কথাবার্তা, কিন্তু এখানে কোনো লাইনে নাই। হ্যাঁ, মানে এটা তোমার মাথার মধ্যে খুব একটা ধরবে না খুব সহজে প্রথম পর্যায়ে, কিন্তু এটা আসলে খুবই সহজ। কিভাবে সহজ দেখো, এখানে এই যে চিহ্নটা ঢুকছে এটা হচ্ছে ইনপুট, আর এই যে চিহ্নটা বের হয়েছে এটা কি আউটপুট। মাথায় রাখতে হবে কিন্তু ব্যাপারটা। n সমান 2 ধরতে বলছে, মানে এই n এর জায়গায় 2 বসাতে বলছে, তাই n এর জায়গায় আমি 2 বসালাম। বসানোর পরে তাহলে এই n এর জায়গায় 2 বসাও, মানে 2 এর মাথায় 2 বসাও, তাহলে 2 এর মাথায় 2 মানে কত হয় 4 হয়। তাহলে এই ইনপুটের লাইন 4টা, আউটপুটের লাইন 2টা। কোন টপিক ব্যাপারটা বুঝতে হবে। আমাদের কিন্তু বলে দেয় না, কোনো টপিকের নাম বলে নাই, কিছুই বলে নাই, খালি একটা বক্স দিয়ে দিছে এবং এটা থেকে সমাধান করতে হবে। তো এটা কোন টপিক? এটা হচ্ছে এনকোডার। এনকোডারে ইনপুট বেশি থাকে, আউটপুট কম থাকে। যেমন এনকোডার 2 রকম হয়ে থাকে, একটা ছোট এনকোডার, একটা বড় এনকোডার। মানে আমি শীটের মধ্যে যেভাবে আলোচনা করছি, একটা ছোট এনকোডার, একটা বড় এনকোডার। ছোট এনকোডারে ইনপুট থাকে 4টা, আউটপুট থাকে 2টা। বড় এনকোডারে ইনপুট থাকে 8টা, আউটপুট থাকে 3টা। ঠিক আছে, তো আমি এই ছোট এনকোডারটা এখন আমি সমাধান করে দেই, তারপর দেখো কেমন লাগে। উদ্দীপকে n সমান 2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো। আসলে এই বর্ণনা করো ব্যাপারটা মানে কি, সবাই ভাবে কি যে বর্ণনা করতে হবে, তার মানে আমার মতো করে আমি বানাই লিখে দেই। এটা আসলে লিখে দেওয়ার কাজ না। আইসিটিতে বর্ণনা বলো আর বিশ্লেষণ বলো প্রত্যেকটাই অঙ্ক। আসলে এর এই বর্ণনাটা লেখার কিছু নেই, এর বর্ণনাটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, তো এই জন্য অনেকেই একটু ভাবে যে স্যার লেখা আছে বর্ণনা করো, আর আপনি দেখি অঙ্ক করা শুরু করলেন। এটা কি ঠিক? এটাই ঠিক, এবং তোমার ধারণাটা একটু ভুল। হ্যাঁ, তুমি এই কাজ ভুলেও করো না যে বর্ণনা করতে বলছে বানাই লিখে দিলাম হয়ে গেল, কিন্তু আসলে তা না। এখন দেখো এটা যদি আমি এনকোডার করতে যাই তাহলে এনকোডার ইনপুট বেশি হয়, 4টা হবে। প্রথমে 2টো শিরোনাম, বুঝতে না পারলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে কমেন্টের মধ্যে। তো প্রথমে শিরোনাম 1টা, 2টা, 3টা, 4টা। ইনপুট কয়টার কথা ছিল? 1টা, 2টা, 3টা, 4টা। আচ্ছা, আর আউটপুট থাকবে কয়টা? 2টা। 1টা, 2টা। ছোট অঙ্ক অনেক, একবারে ছোট অঙ্ক। এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। যেহেতু এনকোডার আমি ই দিলাম, এটা হচ্ছে E0, E1, E2, E3, আর এটা কি এ এবং বি। আজীবন এটা আমাদের কমন প্রশ্ন, কমন চলক এ আর বি কে ব্যবহার করি। ওকে, তারপর এখানে নিচে ঘর হবে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এতগুলো ঘর তো লাগবে না দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, এগুলো একটু মুছে দেই, কারণ এগুলো আমার দরকার নেই। প্রথমে কি, এই যে এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত আমরা 1 বসাবো। এই যে এখানে 1, তারপর এখানে 1, তারপর এখানে 1, তারপর এখানে 1। এখন ঘটনা হচ্ছে আমরা এই পাশে দাঁড়ালে যেন এখানে একবার 1 দেখা যায়, এখানে দাঁড়ালে এখানে একবার, আবার এখানে দাঁড়ালে যেন একবার। তাহলে এমনভাবে 1গুলো বসাতে হবে, আমি যে অ্যাঙ্গেল থেকেই তাকাই না কেন যেন 1 বোঝা যায়। বাকি ঘরগুলো চোখ বন্ধ করবা আর শূন্য বসাবা। তবে যে ঘরেরটা সেই ঘরে বসাতে হবে, চোখ বন্ধ করে আবার অন্য ঘরে বসানো যাবে না ভুল করেও। ঠিক আছে, ওকে, এবার আউটপুট বসাও। 0, 1, 10, 11, 0, 1, 0, 0। এখন এই ঘরটা যে লিখলাম এটা আবার 2 রকম স্টুডেন্টদের জন্য। একটা হচ্ছে যারা একটু ফাঁকি দিবে, তাদের জন্য ডাউট 2টা 0, 2টা 1, একটা 0, 1টা 1, একটা 0, 1টা 1। আর যারা একটু বুঝে শুনে অ্যান্সার করবে, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর 10, 3 এর হচ্ছে 11। বাকি 2টো ঘর ছিল সেটা 0 বসাই দিলাম। এবার দেখো ঘটনা হচ্ছে আমরা এর আউটপুট বের করব। তো আউটপুট কি, এ বের হবে একটা আর বি বের হবে একটা। তো এর মান দেখো 1 আছে কোথায়? এই যে 1, এই 1 এর সাথে আবার 1 মিল আছে E2 এর ঘরে, তাহলে এখানে কি হবে? E2 হবে। তারপর আবার 1 আছে কোথায়? এই 1, এই 1 এর ইনপুটে চলে যাও E3,
এখানে E3, তার মানে আমরা A এর মান বের করে ফেললাম। এখন B এর মান বের করবো। এই যে B এর কাছে A1 এর কাছে যাও, এই যে 1 E অন, তারপরে এই যে 1 আছে আবার এইখানে, সেই 1 এর সাথে A1 মিল আছে E3 এর ঘরে, তাহলে E3। এখন একটু খেয়াল করো, A এর মান পেলাম, B এর মান পেলাম, এখন এটা চিত্র আঁকবো। তো চিত্রটা কেমন হবে? চিত্রটা হচ্ছে E0 E1 E2 E3, খেয়াল করো 0 1 2 3। এবার এটার চিত্র আঁকবো, এখানে চিত্র আঁকতে হবে। তো প্রথমে 2 আর 3 যোগ আছে, এই যে E2 E3 যোগ করে দেব, এই যে যোগের চিহ্ন। তারপর E1 E3, এই যে E1 E3 যোগ করে দিব। আমাদের E0 দরকার নেই, তারপর লিখলাম এটা হচ্ছে A আর এটা কি B। এই হচ্ছে আমাদের বর্ণনা। তবে তাছাড়া এই এনকোডার সম্পর্কে একটু পড়তে হবে, এর ইনপুট আউটপুট হাবি যাবে অনেক কিছু লেখা থাকে, তো ওটা একটু লিখে না দিলে টিচারের মন রক্ষা করা যাবে না। এই জন্য একটু কষ্ট করে এটা দেওয়ার পরে আবার একটু 2-4 লাইন যদি পারো 1-2 লাইন লিখে দিও, নাহলে এটা দিলেও মোটামুটি হবে না, এমনটা না হবে। এবার আমরা একটু ঘ নাম্বারের দিকে চোখ রাখি। তো প্রশ্নটা দেখে মনে হবে আরো কঠিন। n সমান 2 ধরে, মানে n এর জায়গায় 2 ধরো, 2 এর মাথায় n ছিল, n এর জায়গায় 2, 2 2 4, ঠিক আছে? আগের মতোই সবকিছু, n এর জায়গায় 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বানাতে হবে, তারপর নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ইনপুটকে আউটপুট বানাবো কিভাবে? এই যে একটু খেয়াল করো। আচ্ছা, এভাবে না করলেও আমি এভাবে লিখি, এই 2টারে সামনে নিয়ে আসি, আর এই 4টারে, মানে 2 এর মাথায় যে n ছিল ওটারে পিছনে নিয়ে যাব। খেয়াল করো, এই যে 2 এর মাথায় 2 মানে 4, মানে আমি এই কি করলাম, আউটপুটটারে ইনপুট আর ইনপুটটারে আউটপুট বানালাম। এখন আমাকে সমাধান করতে হবে, বলছে আবার কি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তার মানে একটু কঠিন হয়ে গেল আবার। ওকে, এবার দেখো এটা কি কোন টপিক হয়ে গেল। এখন আগের বার ছিল এনকোডার, এখন হয়ে গেছে ডিকোডার। ডিকোডার কিন্তু 2 রকম হয়, ছোট ডিকোডার, বড় ডিকোডার। কেমন ছোট ডিকোডার? ইনপুট থাকবে 2টো, আউটপুট থাকবে 4টা, আর ইনপুট থাকবে 3টা। বড় ডিকোডারে ইনপুট থাকবে 3টা, আউটপুট থাকবে কয়টা? 8টা। তো আমরা এখন ছোট ডিকোডার হাতে পেলাম, যেটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেল, হ্যাঁ, সমাধান করাটা। তো আগের মতোই সলভ করতে হবে। প্রথমে 2টো শিরোনাম দিব, 1টা 2টা শিরোনাম দিলাম। 2টো শিরোনাম দেওয়ার পরে এখন এর মান বসাও। প্রথমে কি A B, যেহেতু ইনপুট 2টা, ঘর হবে কয়টা? 2টা। ইনপুট এখানে লিখবো ইনপুট A B, আর আউটপুটে ঘর হবে 4টা, এই যে 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা। আমাদের এত বড় ঘর করার দরকার নাই। নিচে ঘর হবে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা, আমাদের এগুলোও দরকার নাই। ওকে, এবার দেখো এটা হচ্ছে ডিকোডার, D0 D1 D2 D3, মানে আমি D চিহ্ন দিলাম যেন সহজে বুঝতে পারো ডিকোডার এনকোডার। এখন এই আউটপুটের ঘরটা আগেই করব, কোনাকুনি সব 1 বসাবো। একই ঘরে 2টো 1 হওয়া যাবে না, যেমন একই ঘর বলতে এই সিরিয়ালে একটাই 1 থাকবে, এই সিরিয়ালে একটাই 1 থাকবে। তুমি এই সাইডে যে কোনো ঘরে দাঁড়াই দেখো, উপরের দিকে একটা 1 থাকবে এক ঘরে। আবার এই সাইডে যে কোনো ঘরে দাঁড়িয়ে দেখলে এ পাশে এক জায়গায় 1 থাকবে। তো তাই দিলাম, বাকি ঘরগুলো 0 বসাতে হবে। 0 বসালাম, ওকে 0 বসালাম, ব্যাস। এবার A এবং B, ইনপুট A এবং B, প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা 2 এর মান 10, তারপরেরটা 11, বাকি ঘর 0। এটা ওই যে বলছিলাম 2 রকম স্টুডেন্টদের জন্য 2 রকম চিন্তা। একটা হচ্ছে কি দুর্বলদের জন্য বা ফাঁকি দেওয়ার জন্য 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ওকে। আর যারা একটু বোঝার চেষ্টা করবা তারা হচ্ছে এখানে ইনপুট আছে 4টা, 0 1 2 3, এই 0 বাইনারি 0 1 এর বাইনারি 1 2 এর 10 3 এর 11, এটা হচ্ছে লজিক, হ্যাঁ, একটু লজিক দিয়ে দিলাম আর কি। এবার আমরা আউটপুট বের করব। আউটপুট কিন্তু এখানে 4টা বের হবে। প্রথমটা D0 বের হবে, তো আমরা এই পাশে সমাধান না করে আমরা ওই পাশে সমাধান করি। D0 D1 বের হবে, D2 বের হবে, D3 বের হবে। তো D0 1 আছে এই যে এই ঘরে, এই 1 এর ঘরে দেখো A0 B A0 হবে, A0 B0। কেন? A এর ঘরেও 0 B এর ঘরেও 0, এজন্য A এর ঘরেও নট B এর ঘরেও নট। তারপরে 1 আছে D1 এর ঘরে, এই যে এইখানে এর ইনপুটে চলে যাও, A এর ঘরে 0 B এর ঘরে 1, তার মানে A এর মাথায় নট হবে, B এর মাথায় নট হবে না, কারণ B এর ঘরে 1 আছে। তারপরে এই D3 এর ঘরে চলে যাও, D2 এর ঘরে, সরি, এই যে 1 এর A হবে B নট হবে, এই যে A হবে B নট হবে। তারপরে চলে যাও হচ্ছে D3 এর ঘরে, এই যে 1 আছে এখানে, তাহলে 1 ইনপুটে A B, এখন আর নট হবে না, কারণ এদের মাথায় এদের ঘরে 0 নাই। যার ঘরে 0 থাকবে তার মাথায় একটা নট হবে।
এইবার এইটাকে বলছে আবার নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আসলে নর গেট দ্বারা বাস্তবায়ন কঠিন কিছু না। কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে? এই যে এটার উপরে ডাবল নট নিব, প্রত্যেকটার উপর কি করব? ডাবল নট নিব। স্যার কেন ডাবল নট নিব? কারণ নর তো যোগের গেট, তাই না? নর কি? যোগ মাথায় নট। তো যোগ না থাকলে এখানে চিহ্ন কি যোগ আছে? গুণ আছে। তো যোগ বানাতে হবে না, এই জন্য এখানে গুণটারে যোগ বানানোর জন্য বার নিব। স্যার তাহলে বার নেওয়া লাগবে কেন? কারণ বার ভাঙলে গুণের জায়গায় যোগ হয়, যোগের জায়গায় গুণ হয়, এই জন্য দুটো দুটো বার নেব। নিলে তো আমরা দুটোই নিতে পারবো, আর বাদ দিলে আবার দুটো একসাথে বাদ দিতে পারি কোথাও থেকে বার বাদ দিতে চাইলে। তো আমরা দুটো দুটো বার নেব, নেওয়ার পরে সেই বারগুলো ভেঙে দিব। তাহলে আমি এখানে দুটো বার নেই, এ নট বি নট, এই যে দুটো বার নিলাম, নিয়ে এই যে একটা বার ভেঙে দিলাম, এ নট প্লাস বি ডাবল নট মাথার উপরে নট, তারপর কি হবে? এ প্লাস বি, এই যে মাথায় নট, এই দুটো নট বাদ, এই দুটো নট বাদ। ওই যে বললাম না একটু আগে বাদ দিতে পারবো। তাহলে দেখো এবার এখানে দেখো এ নট বি, মাথার উপর দুটো নট নাও, একটা বার ভেঙে দাও, এ ডাবল নট প্লাস বির উপরে নট, একটা নট আস্ত থাকবে আর একটা ভাঙলাম, ভাঙার কারণে গুণের জায়গায় যোগ হয়েছে, এর উপর দুটো নট বাদ যাবে। তাহলে এর উপর দুটো নট বাদ গেলে শুধু এ প্লাস বি নট, এই যে। তারপর আবার একই রকমভাবে এ বি, তারপরে নট, দুটো নট নেব, তারপরে একটা নট ভেঙে দিব, এ নট প্লাস বি দুটো নট মাথার উপরে নট, তারপরে দেখো সমান সমান এই দুটো নট বাদ যাবে, তাহলে এ নট প্লাস বি তার উপরে নট। এবার শুধু এ বির জন্য এখানে দুটো নট নিলে হবে, নেয়ার পরে একটা নট ভেঙে দাও, এ নট প্লাস বি নট, এই যে। এখন আমরা খালি এইটার চিত্র এঁকে দিব, আমরা সাজাই সুজাই সব নেওয়া শেষ। হ্যাঁ, সাজাই নিলে কি হয়? আমাদের সমাধান করতে সহজ হয়, চিত্র আঁকতে সহজ হয়। এখন প্রথমটা চিত্র আঁকতে হবে। তো প্রথমটা চিত্র আমি এখান থেকে যদি আঁকা শুরু করি মোটামুটি কাজ হবে। দেখো এ আর বি হচ্ছে এখানে, তো প্রথমটা হচ্ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি নর গেট, সব নর হতে হবে, অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না, ওরা যেটা বলে দিবে সব চিত্র সেটাই হতে হবে। তো যেমনি হোক সেটা বানাতে হবে। ওকে, তারপরে এই যে এ বি তার নট, এই যে এ বি, এই যে নট, দেখো এখানে শুধু নট হওয়ার কথা, কিন্তু এটা আমরা ডাবল করে নর বানাই দেবো, এই যে নর, তারপরে আবার নট, এই যে নর। প্রথমে এই যে শুধু বি নট ছিল, বি নটটা আলাদা আট করে নিলাম। এবার পরেরটা দেখো, পরেরটার দিকে একটু খেয়াল করো, প্রথম এ নট বি, তাহলে এ এটার আবার মাথা ডাবল করে নিতে হবে এটা, কারণ এর এক্সট্রা নট আছে, বি দুটো একসাথে নট আঁকো, ব্যাস। তারপরে আবার 4 নাম্বারটা একটু খেয়াল করো, এ নট বি নট তার উপরে নট, তার মানে এটা দুটোর মাথায় নট হবে। যে এ আমি এখানে একটু মুছে দিই, হ্যাঁ তুমি তো তুলে নিছই, না হলে একটু ব্যাক যেয়ে তারপরে তুলে নাও। এ মাথার উপরে আলাদা এক্সট্রা নট দিতে হবে, এজন্য আলাদা একটা নর গেট আঁকতে হবে। বি এটারও সেম কাহিনী। ওকে, এবার দুটোকে একসাথে যোগ করে দেই, এই যে। এখন দেখো এটা হচ্ছে D0, এটা D1, এটা D2, এটা D3। এখন আমার একটু বলো যে স্যার কোনো একটা জায়গায় কি নর গেট ছাড়া অন্য কোনো গেট আছে? নাই। তার মানে কি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে সব জায়গায় নর হতে হবে। যদি নর হওয়ার জায়গা নাও হয় সেটাকে ভেঙে চুরে নর বানাই নিতে হবে, এভাবে সাজিয়ে, ঠিক আছে, প্ল্যান মাফিক সাজিয়ে নিতে হবে। এর জন্য পূর্বে কিছু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখেও তুমি শিখতে পারবা। তো এই হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নের উত্তর। সো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং যত দ্রুত সম্ভব চেষ্টা করো যে আমাকে যেন পরবর্তী ভিডিওগুলো বানানো কিংবা যে কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট থাকতে পারি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটা ডান পাশে, ইউটিউব চ্যানেলটা আমারই একটা ইউটিউব চ্যানেল। সো এই ইউটিউব চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে ওই ইউটিউব চ্যানেলে একটু ঘুরে দেখে আসো, শুধু আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও পাবা না। আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়
গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তুলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে